কি আটিটাই গাছ হওয়ার কোন সম্ভাবনা নাই। আপনারাই তো বুঝেন, আপনি জমিতে যে আলু তৈরি করেন এইটা লাগালেই তো হয়, কিন্তু কৃষি অফিস থেকে আলু নিয়ে আসেন কেন? বীজটা ভালো তাই, তাই না? আপনারা মানে কি তৈরি করেন এলাকায়? কি তৈরি হয়? ধান, তাই না? আচ্ছা, ধানের কথাই বলি। যে ধানটা আপনি চারা তৈরি করবেন, নিঃসন্দেহে এই ধানটাকে আপনি টার্গেট করে রাখেন, ঠিক? টার্গেট করে রাখেন যে এই ধানের চারাটা যদি আমি লাগাই তাহলে ধানের ফলনটা কি হবে, এই চিন্তা মাথায় থাকে কেন? ঠিক আমরা রাজশাহীর মানুষ আম চাষ করি, আলু চাষ করি। আলু তো নিজের কাছে আছে, বাড়িতে আছে, ওই আলু কিন্তু জমিতে নিয়ে যায় না লাগানোর জন্য, নিয়ে আসে যেটা যত্ন করে রাখা আছে সেটা। কারণটা কি? হ্যাঁ, তাহলে ওই বীজটাও যে ভালো হওয়া লাগবে ওই চিন্তা আপনি করতে হবে না। অর্থাৎ যার নিয়াত যত পরিষ্কার তার আমলের নেকি তত বেশি। এইটা বুঝাতে চাইলাম আপনাকে। ওই জন্য এই উক্তিটা বললাম যে অনেক আমল বেশি, কিন্তু নিয়াতের কারণে নেকি কি হয়ে গেছে, অল্প হয়ে গেছে। আমাদের জন্য এমনটা না হয়। প্রথমত নিয়াতটাকে চেষ্টা করব ওই বীজটা যেন কি হয় না, যে গাছ চাচ্ছি বীজ যেন কি না ভালো না, ওই গাছেরই যেন হয়। বুঝেছেন কথা কি? আমি যে গাছ লাগাতে চাচ্ছি সেটা যেন হয়, না হলে তো মাছের পোনা ছাড়ার মতো হবে। আপনি মনে করেন যে পোনাগুলো ছাড়লাম সবগুলো রুই মাছ হবে, পরে দেখছেন রুই তো নাই, সবগুলো গ্লাস কাপ হয়ে গেছে, লাভ হবে না লস হবে? তাহলে ওই পোনাটা ছাড়ার সময় আপনার কি করতে হবে, খেয়াল রাখতে হবে। অনেকেই মনে করে যে হ্যাঁ আমি ৫,০০০ পিস রুই মাছ ছেড়ে দিয়েছি, ৫,০০০ না পেলে আমি ৪,০০০ পাবো। ধরতে যায় বড় হয়ে গেছে তখন একটাও রুই নাই, লাভ কি হলো? তাহলে আপনার বীজটা আগে নির্ধারণ করতে হবে। ২, বীজটাকে পরিচর্যা করতে হবে। বীজটা সবল না কি দুর্বল? কথা বোঝা গেছে? বীজটা যত সবল হবে কি গাছটা তত ফল ভালো হবে, ফলনশীল হবে। আপনারা তো খেজুরের গাছ তৈরি করেন কি দিয়ে বলেন? কি দিয়ে? আঠি দিয়ে, তাই না? এই আঠিতে তো খেজুর হয় না, হয় কি যেগুলো খান না আপনারা, তাই না? আগে খেত, আমাদের সময় দেখছি খেত। কিন্তু সৌদি আরবে যারা থাকে তারাই উত্তর দিক, ওরা খেজুর গাছ তৈরি করে কি দিয়ে? আঠি দিয়ে তৈরি করে না। কলার গাছ আছে না, কলার গাছ আছে, ছোট ছোট গাছ হয় না? খেজুর গাছের সাথে এই ছোট ছোট গাছ হয়, এই গাছ দিয়ে তারা খেজুর তৈরি করে। কথাটা বলছি এই জন্য, যদি ফজলি আমের আঠি দিয়ে গাছ তৈরি করেন আপনি, তাহলে যত ফল হবে ফজলি আমের ডাল থেকে কলম লাগিয়ে যে গাছটা হবে ওই গাছে ফলন বেশি হবে। কথা বুঝাতে পারলাম? এত উদাহরণ দেওয়া লাগে না। আপনারা কৃষক মানুষ, চাষি মানুষ, আপনারা এটা বুঝার পরেও এত বলা লাগে। অর্থাৎ আপনার নিয়তটা যেন কি হয়, সবল হয়, মনে থাকবে। আচ্ছা, শিরিক তো থাকবেই না, বেদাত তো থাকবেই না, তাগুত তো থাকবেই না, বরং আপনার নিয়তটা ভিতরে থাকলেও, শিরিক মুক্ত থাকলেও নিয়তটাকে কি করা লাগবে, পুক্ত করা লাগবে, পাকা করা লাগবে, সবল করা লাগবে। বুঝতে পেরেছি? তাও বুঝেননি আপনারা, খুব কঠিন।